আমি 2000 সালে প্রথম হজে গেছিলাম। তখন আমি ওই হেরা গুহাটায় উঠছিলাম। এটা অনেক উঁচা। আমার দাদা হজ করে আসার পরে আমারে বলছিল, ওই যে এই পাহাড়টা এত উঁচা, নিচের থেকে রুইয়ে উঠে ফেলছিলে টুফি ডাফি সিটা পড়ে থাকে, মানে এত সারসা। তা আমার ফলাফানি কইছে, হুজুর উঠবেন নি পাহাড়ও? আমি বলে বলে বেশি ওসা, একটু ওসাই। তবে ওসা হইলে ফারামনি, বেরিয়ে তো তো ফারে, তো একটা স্যাট উঠানোর কথা না, বেরিয়েতে পারলে আমি তো বেড়াইতে না। হ্যাঁ, তখন আমি কইলাম যা যা বন্ধর উড়াম। তো আমি কই দাদাই যে কইছি চাইলে টুফি ফুটে থেকে চাইছেন ফরেনি, আমি এমনি চাইছি ফরে না, আবার চাইছি ফরে না, চাইয়া লাড়া দিয়েও চাইছি টুফি ফরে। আমি কি জানি দাদাই কি করলো টুফি ফুটে থেকে টুফি দি ফরে না। পরে দেখি ওই হজের সময় যে মাথা কামাইছি ছোটো ছোটো চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছে, নাইলে ফরে গেল টুফি। আমি সেই হেরা গুহায় নিজে গেছি। আমার মনে হইছে, আমার যেটা অনুভূতি ছিল তখন, আমার মনে হইছে আজও যেন হেরা গুহাটার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ। একটা আকিস বিড়ি দেওয়া ধরাই দিলে উজির ফুটতে আড়াইয়া তারে ময়নামতি নেওয়া যায়, ঠিক কিনা কম? কত ডাইরেক্টটা মনে পড়ছে, এটা কি কইলে তা আর আইনা নাই ওই এই জায়গায় সকল বলা আছে স্যারা বেড়া লাগাইতে দেখি। 2001 সালে যখন সংসদ নির্বাচন হল, তখন আমার পরিচিতি এত সবাই আমার চিনে না, উড়ানো মোড়ানো খেরকুড়ার সিফাত কলাম সিফাত ওয়াশ করি মাইক লাগাইয়া কোনার চারটা গিয়া গাইমা গুমে বাইতে ইউটা থাকি বেগটে ইয়া থাকি কথা কুয়াশা লাগে কথা এটি মুচ্ছা টুচ্ছা ধুয়ে ধুয়ে গিয়ে তালাই এই লোকার। 1 সালে আমার এক মাহফিলা ছিল, রাত্রে সকালবেলা করতে জানি লুকাইছে আমার দাওয়াত দিত। আমার স্বাস্থ্য ভাই গিয়া ভাই লাভ দিয়ে উঠেন, আমি কি আইয়া বসে ওয়াজ। তো আমি দেখলো ওয়াজ বিচারি, আর হ্যান দিকে ওয়াজ আমরা বাড়ি দাঁড়া তাইয়া রয়েছে। আমি ওই করতে আইসি মুরাদনগর দিলাম, কোথায় এত দূরের থেকে কেমনে কিতা করছে, কয়টা বইয়া বয় রাখছি সামনের ঘরও আইয়া গেছি। পরে আমি কই কি করতে আইসি, আমি মুরাদনগরতে। তো আমি এত দূরে আমার ওয়াজ আইসি কেমনে, কয় হুজুর আপনি ওয়াজ গেছে না, আমরা নিচ্ছি একজনে আপনার এগুলো একবারে বিয়া করছে, তে ক্যাসেট কইরা আপনার এগুলো ওয়াজ দিছে, তে শোনাইছে, তে কইছে আপনার লেখা চালায় এই হুজুর আইন না তো এর লেগে আমরা মুরব্বী আইসি, আপনি হুজুর দাওয়াত না রাখলে লাগবে। আমি তো মনে মনে খুশি, দাওয়াত পাই না। আমি মনে মনে অনুরোধ করে তারা বিধি ভালো আজকে দেখিয়ে, তারপরেও তারা অনুরোধ করে খারাপ কি তো যাওয়ার টাওয়ার বাইতে পাইছি গেলাম। কয়দিন আগে যে নির্বাচন হইল, এই নির্বাচনটা কেমন হয়েছে? এবারে মুরব্বী একজনে আমার দিকে চাই আইস দিয়া কইল, নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন তাহলে মনে মনে আফসোস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমার বাড়ি বাউনফোর, আমি মুরাদনগর বাড়ি করে দিতাম। আফসোসটার কথা না কই, আমি কই কি রে, ঘটনাটা শুনলেই তো বুঝবেন। আমি রাইতের মাঝে 2টা আমি গড় হত্যা রয়েছি, একবার আগে দরজাত লাড়া দিয়েছি উঠেনো, আমি ফালতু উঠালেছি। আমি এত তাড়াতাড়ি উঠলেন কেমনি, কই হুজুর পুরা ঘুমাই না তো, নির্বাচনের আগে কখন থেকে একটা ডাক দিয়ে ফাতলা ফাতলা। তো আমি ফাতলা ঘুম দিকে ভেঙে গেছি, চৌখানে বন্ধ করে ঘুম কি আছে, কয় যখন লাড়া দিছে ফাল দিয়ে উঠতে সেটা কইলাম কেডা রে, দরজাটা খুললাম। দরজাটা খুলছি, পরে 500 টিকা কসকুচ্চা 3টা নোট আমার হাত আইনা দিছে, নেন টেহাডি রাখেন। আমি তো এত রাতে জিজ্ঞাসা কি টেহা তোমরা কি, আমি কি তোমরা কাছে টেহা পাই? কয় না। আমরা তো কিছু কিনবো? কয় না। তো টেহা দাও খেতা ভাই সাহেব কোনো খবর রাখেন না, আমরা বুড়ার দোকান না, প্রতি বুট 500 টেহা দাম উঠছে, তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 নেন টেহা রাখেন। তা আমি টেহা রাখছে, হুজুর দাওয়াত দিতে নেছেন মাহফিল, বুট বেচা টেহা খান, টেহা রাখছে না, টেহা রাখা আমরা কি এই লোক নাকি টেহা রাখা? তা আমি ওই কিতা কইছে, আমি কইছে হলো নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগে যাই কত উঠে না চাই টেহা রাখতাম পারতাম না। আসেনি রে খাচ্ছ আব্বা, গরুর মাথা বেচা হয় 4000 টাকা, আর আজ মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গরুর মাথা বেচা হয়, বড় গরুর মাথা 4000 টাকা বেচা হয়, আর মানুষের মাথা আশরাফুল মাখলুকাত
মানুষের মাথা বেচা হয় আজকে 500 টাকা, ঠিক কিনা কও? আমরা কি মানুষ রয়েছি? কলজাটা ফাইটা যে গাইতে বাইতে। আরে নাদান কি এত জাতের নাদান আছে দুনিয়া? তুই বুট জারে দেশ বাস না, তুই 500 টাকা বুট খাইছিস তুই টেহা ঠান্ডা পড়ছে তো তোর দি ফাস্ট ফুডে টেহা বাড়ায় হয় না তোর টেহা নাদান, ঠিক কিনা কও? মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা কোনোদিন ভুট বিক্রি করে টাকা খাইতে পারে না, ঠিক কিনা কও? কত বড় নাদান মানুষ আমরা হইছি। আবার চিন্তা কি আর বুইয়া আবার নামের পিছি দিলে এর লেগে আমরা বুইয়া, আমি নেই বুঝলে হল জন্য বুইয়া লাগতো না। ভুইয়া যদি চরিত্রে প্রকাশ না পায়, কাজে প্রকাশ না পায়, কাগজপত্রে ভুইয়া চৌধুরী খনকার সরকার খনে ফেসকার, এটি লেখা কোনো লাভ আছে রে? কাফেরেরা এবার খুশি না বেজার? কাফেররা খুশি না বেজার? নবীজি যখন কইছে সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না, কাফেররা খুশি হইছে না বেজার হইছে? সব কাফের মিল্লা বাইরে গেছে, ইয়াসেরা করতে বেশি বাইরে গেছে। আরেকজন কয় ও হুনো সাথে করে হইতো না, বুঝের ভিতরে কারবার ঘটাই দিতে হইতো। তোমরা তো আমারে লইয়া গেছো, কে আসি আমার কথায় ফাট না, আমারে যদি লইয়া যেত কথা দিয়ে ফাঁস দিয়ে হালাই দিলাম ওই দেখো, এবার আমারে লইয়া যাবে দেখবো ঘটনা কেমনে কর। তো কইছে আচ্ছা ঠিক আছে, তো আপনিও লইয়া নেবা। আবার যায় আর বিয়র আমার কয়দিন পরে আবার কাফেরা গিয়া কয় মোহাম্মদ চিন্তা করে দেখলাম সেদিনের কথা আমরা ভালো হইছে না, কারণ তুমি এক আল্লাহ লইয়া ভাগল হয়েছে, আমরা হইছি দেবদেবী লইয়া, আমরা দেবদেবী ছাড়তাম পারি না, তুমি আল্লাহ ছাড়বা কেমনে? তো এই প্রস্তাবটা দেওয়াটাও সুন্দর হয়েছে, সরি এটা আমরা ভুল হয়েছে, আমরা আবার অন্য কথা লই আইছি। কয় কি কথা? মাসের ভিতরে দিন আছে 30টা, কয়টা? ঘুমাইলেছ? মাসের ভিতরে দিন আছে 30টা, কয়টা? এই ছেলে বস, ভদ্র ছেলে, আপনি যদি একটা জায়গায় আমাদের দেখাইতে পারেন নবীজি বলছে এই কাজটা করো, অথচ উনি করে নাই, কথা বুঝছেন? চিকন কথা। নবীজি কইছে ও তোমরা সব কালীন বাজার থেকে ঘুরান দিয়া যোগী, আর উনি গরু হত্যা রয়েছে, এরকম যদি দিয়ে হাইতেন হয় তাহলে জীবনে আর ওয়াজ কর। নবীজি একটা কথাও এমন বলেন নাই যেটা নিজে আমল করে দেখান। দেখেন ওনার বিবিরা ওনার ব্যাপারে কি রায় দেয় দেখেন। আচ্ছা ও আমদারের সবচেয়ে বেশি সিনে আমারে মনে করেন মুস্তাক হয়ে যায়, আছে অনেকে আছে লাইট আছে বইয়া আওয়াজ শুনে এক জায়গায় বইয়া হইতে পারে, এবারে বাইকে ঘুমায় 2-3 ঘর, এই ঘর কতক্ষণ সেই ঘর কতক্ষণ যায়, আবার গিয়া বাড়িতে গিয়েও আবার আসবে অনেক সময়। আমিন কর, এই আমিনে হওয়ার উঠলো তো জুড়ে কর। আমি তো কই কি তারে হগল আমিন কয় নাকি সভাপতি সবচেয়ে কয় না, হগলে কয় সভাপতি সাহেব কইছো তোমরাও কইবা সবাই আমিন। এই আবার বাদ গেছে, এবার ওই রেডিও চলেছে শ্বাস টান দিয়ে আমি রেডি থেকে অলওয়েজ রেডি, যেন কইতে দেরি আমি লইয়া পড়তে দেরি নাই। আমিন কর, আওয়াজ স্বতঃস্ফূর্ত মাহফিল হবে, এগুলো এক সাইড কেন যে আমি চোখ বন্ধ করে আওয়াজ করতে থাম, আপনি বুঝতে বুঝবেন না বুঝতে নাই, সেই আওয়াজ না ওখানে একটা অক্ষর বেড়ে বুঝে যাওয়ান লাগবে। তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজিরে, আচ্ছা আমারে আমি মুশতাক ফৈজি, উনি আমারে জেদ্দুর চিনে, সভাপতি সাহেব জেদ্দুর চিনে, আমার ওয়াইফ আমার স্ত্রী আমার এর চাইতে কম চিনে না বেশি চিনে? কারণ আমার মন মেজাজ আমার চলা ফেরা তরকারি নুন লইলে আমি কিতা করি এটা কোনো এবারে কইতে পারতাম। আমি ঘুমাইলে আমার হাত ফাও কই থাকে এটা আমার বউয়ে জানে, এটা তারা কেউ কইতে পারে, ঠিক নিও? তাহলে এই জন্য নবীজি বলছেন যেই মানুষটার তার স্ত্রী বলে ভালো মানুষ সে প্রকৃত অর্থেই ভালো মানুষ। আপনারাও মাঝে মাঝে বউরে জিগাইয়েন যে হুজুরে দি কইল তুমি বালা কইলে বিলা আমি বালা, এটা নবীজির আমার কথা না, আমি মুহে দিয়ে না কইছি। নবীজি কইছে, নবীজি
যে তোমার স্ত্রী যদি তোমার ভালো কয় কি বাইরের আওয়াজ কেন ভিতরে কি শুনতে কষ্ট হয়? তো বাইরেরটা বাড়াই যায়, বাইরে সাউন্ড যা যতক্ষণ ফারেন দেয় কামনা হলো হরেন ফাড়াইলা ভিতরে না কমাইতেন কইছে আমার কারণের জন্য আওয়াজ কমাই, ফুনফুনি টুনটুনি কুনকুনি এইসব আওয়াজ নট অ্যালাউ। তোমরা তো মুড়ার উপরে আসলা, যা কারবার করছিলা দুষ দইছিল, আমার দুষ করছো তোমরা, হইছে আমার উপরে মাইক বেন্দা রাখছো ওয়ালের লোকে লাগাইয়া নিয়ে মারহাবা পানা। ওকে ফাইন, আওয়াজ ঠিক আছে, কিন্তু ভিতরে তো ইয়া দিও না, আর প্রতিধ্বনি যেন না হয়, আর আওয়াজের পরে যেন আরেকটা আওয়াজ না হয়, এটা খেয়াল রাখবা মাইকের সময়। মারহাবা কম। তো যার ওয়াইফ যারে বালা মানুষ কয় সে আসলেও বালা মানুষ, সব আড়া লাগতেন না যেন নবীজি কইছে। এবার আসেন নবীজি যে এই কথাটা কইলো, আচ্ছা আমরা একটু চাইছেন নবীজিরে উনার ওয়াইফে কিতা কইছে, বালা কইছে নি আমরা কিন্তু রুনি তো এনা বুঝামুনি বালা মানুষ না খারাপ মানুষ, কারণ আমরা তো ১,৫০০ বছর আগে নবী গেছে, আমরা কোনো দেখছিও না, আমরা এমনি শুনছি আর কি উনি বালা মানুষ, কিন্তু প্রমাণ হইতেই ওনার স্ত্রীর দিয়া, ঠিক কিনা কও? ওনার বেগম সব ছিল ১১, আমাদের আম্মা, নবীর বিবি হলো আমাদের আম্মা, তাহলে নবীজি আমাদের রুহানি পিতা, সুবহানাল্লাহ বলেন না? আমরা আব্বা হইলো ৬০ জন, খেয়াল করে খুব খেয়াল করে শুনলেন, আব্বা হইলো ৬০ জন, একজন হইলো আদি পিতা আদম, আরেকজন হইলো জাতির পিতা ইব্রাহিম, আরেকজন হইলো নবী পিতা উনি হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন হইলো যার যারা পাতা আমারটা আমার এবার এটি একখানে বাহি তিনটা একখানো সকলের, আর পরেরটা যার যার, এটা আবার সাইড একজনটা নিয়ে আরেকজনের রেখে বইয়া থাকেন সাইড। মারহাবা কর। এই ৬০ জন আব্বা আমাদের, নবীজি আমাদের আব্বা, হুকমান তিনি হচ্ছেন রুহানি পিতা, তাহলে উনি যদি আব্বা হয় তাহলে ওনার স্ত্রী যারা তারা আমরা কি ওনারা কয় উম্মাহাতুল মুমিনিন। এই জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। মা কি বিয়া করণ যায়? মারে বিয়া করণ হারাম, আর নবীর বিবির আমাদের মা, এই জন্য ওনাদেরকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। যদি বিবাহ করা যায় যেত, আম্মাজান আয়েশা নবীজি যখন ইন্তেকাল করে তখন ওনার বয়স ছিল মাত্র ১৮ বছর, ৯ বছরে সংসার শুরু করছে, ৬ বছরে বিয়ে হয়েছে, ৯ বছরে সংসার শুরু করছে, মাত্র ৯ বছরে বেটি সংসার করে সারছে পরে স্বামী নেই। ১৮ বছর বয়সে দাম দেখুন বিয়ে অন্য হিসেবে মামলা নিরে, আর দিলেও কলামুটার সিফাত নিয়ে দেওয়ান লাগবো যেন কেউ টাইম না বিয়া দিবা পুলিশে ধরতে পারলে কারবার গড়াইলে কোথায়। আর হেবেলে আমার আম্মার গিয়ে ১৮ বছর বয়সে জামাইয়ে নেই, সব আড়াল্লা কইতেন না, চারটিখানি কথা মনে করছে। ১৮ বছর বয়স থেকে যতদিন বাঁচছে উনি আর স্বামীর প্রয়োজনও হয় নাই, চিন্তাও করেন নাই। এই ৯ বছরে এই সংসার জীবনে তিনি একটা কিয়ামত ঘটাই দিছে, একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাই দিছে। ২,২১০টা হাদিস এই ৯ বছরে আম্মাজান বর্ণনা করছে। সাংঘাতিক বিষয়, মাত্র ৯ বছর বয়স হয়েছে, আম্মাজান যা করার তাই করে দিছে। গোটা জাতি উম্মার কি খ্যাতমতটা করে গেছে আম্মা, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যার স্ত্রী যারে ভালো করবো তে খারাপ না ভালো, এটা কইতাম আর কি, যার যে মাহফিলের পরে বাইক গিয়া যার যার ওয়াইফরে কইবেন আমি মানুষটা কিরকম। তবে আগে ডক্টর বাঙ্গা লইয়েন, আপনার তো আবার খাইছত খারাপ, যদি আপনার না পাঞ্জাবি রাত বইটা এটা কি কিরকম মাশাআল্লাহ ফেরেশতা এইটা না অবয় দিয়া যার যে মাহফিল চাইছি মন নরম আছে, ফিডাফিডি হইতো না, খুশি মনে কইবা, দুষ থাকলে দুষ কইবা, তুমি আমার আয় না, তুমি দুষ কইলে আমি শুধরাইতে সুবিধা হইব, আমি মানুষ কি রহ দেখবেন ভিতরের কথা বাড়ি যাবো গা। সেদিন দিয়ে দুপুরে রইতে টিকিট চালাইলেন আসে নেই খেচ্ছ গরুর লোকে ফার্স্ট তো তুই বউ গুন্ডেস কিন্তু তুই আসে নেই খাচ্ছ। সাবধান, আপনার স্ত্রী আপনাকে ভালো বলে না, আপনার ওভার কনফিডেন্স নাই, আপনি খবর লন আপনার স্ত্রী আপনাকে ভালো বলে কিনা। আপনি মাঝে মাঝে লুকাইয়া লুকাইয়া কথা শুনেন,
ঘরের পিছন দিয়ে বৈশা শুইনেন আপনার বিবি আপনার ছেলে মেয়ের সাথে কি কয়, দেখবেন কইতে আছে তোর আব্বা আমি দেখি সংসারটা কইরা গেলাম আর কি। এটা কি আপনার জন্য সুখকর কথা? এটা কি আপনার জন্য ভালো কথা? মোটেও ভালো কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমাদের 11 জন আম্মা, সবচেয়ে বড় আম্মার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর ব্যাপারে কি কয় খেয়াল করে শুনো রে ভাই। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, তিনি জাতিকে মানুষকে কেমন করে দিনের পথে নিয়ে আসা যায়, এই জন্য নবী যখন পেরেশানি করছেন, তিনি চলে গেলেন মক্কার নিকটবর্তী একটা জায়গা, পাহাড়। পাহাড়টার নাম হইল জাবালে নূর। পাহাড়ের চূড়ায় গুহা, গুহার নাম হেরা গুহা। সুবহানাল্লাহ বলবেন। একেবারে নিরিবিলি চুপচাপ। আমি কেঁদে কেঁদে অস্থির হয়ে গিয়েছিল। মুসলমান 40 বছর ছুঁই ছুঁই, তখনও পরিপূর্ণ 40 বছর হয় নাই। 40 বছর যখন হয়ে গেল, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় মুহাম্মদ, মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয় মুহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় এখনো মানুষের পরিচয় হয় বাবার নাম দিয়া। ওনার নাম, ওনার আব্বার নাম আব্দুল্লাহ, ওনার নাম মোহাম্মদ। সবাই জানতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জিবরাইল কয় আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার আজকে থেকে আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি খুব ভয় পায়, ভীত সন্ত্রস্ত, একা একা গুহার উপর একটা মানুষ। সেখানে জিবরাইল এসে এমন ঘোষণা দিত, খুব ভয় পাই। আল্লাহর নবী ভয় কম্পমান, ভীত সন্ত্রস্ত। তিনি চলে আসলেন আম্মা জান খাদিজার কাছে। ওই যে বলছিলাম নবীর বিবিরা নবীর ব্যাপারে কি রায় দেয়, আসো শুনি। আম্মা জান খাদিজা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখগুলো বড় বড়, মুক্তার দানার মতো কপালে ঘাম। আম্মা জান খাদিজা ছিলেন প্রভাবশালী মহিলা। ওনার উপাধি ছিল তাহেরা। নৈতিক মানে উনি উত্তীর্ণ ছিলেন। ফাহেসা কাজে কোনো তিনি লিপ্ত ছিলেন না। তিনি ছিলেন ধনাঢ্য মহিলা। ওনার আগে 2 জন স্বামী গেছে, 2 জন ছিল ধনী। স্বামী মারা যাওয়ার পরে 2 জন থেকে টাকা পাইছে। ওনার আব্বা আমাদের নানা, উনিও ছিলেন ধনী মানুষ। 3 জায়গা থেকে টাকা পাইয়া তিনি অন্যতম একজন ধনী মহিলা ছিলেন। আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, স্বামী আমার, কেউ কিছু আপনারে বলছে নাকি? আপনি মনে হয় ভয় পেয়েছেন। আল্লাহর নবী কয়, খাদিজা গো, কেউ আমারে কিচ্ছু বলে নাই। আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমারে সে কয় আমি নাকি নবী। খেয়াল করেন আসল কোথায় চলে আসছে আমরা। খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার আয়েশা কয় আমি নাকি নবী। আম্মা জান খাদিজা একটা প্রশ্ন করেন নাই, কোনো কিছু জানতে চান নাই। কবে থেকে নবী, কে বানাইলো নবী, সকালে দেখা হইলো তখন দিয়ে শুনলাম না, কাল লাগিয়া নবী, কয়দিন লাস্টিং করব, কিচ্ছু জিগায় না।
সাথে সাথে নবী যখন বললেন আমি নাকি নবী, খাদিজার সাথে সাথে কয় আপনি অবশ্যই নবী। আপনি অবশ্যই নবী। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজারে ডাক দেয়া কয়, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আপনার ভেতরে আমি 4টা জিনিস দেখছি, যেই 4টা জিনিস মক্কায় আর কোন মানুষের মাঝে একসাথে আমি পাই নাই। এই 4টা গুণ একটা মানুষের সাথে একসাথে আমি কাউকে পাইনি, আপনার কাছে পাইছি। নবী কয় বুঝলাম না। আমি খেয়াল করে দেখেছি আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো কোনো মানুষ দরজায় এসে দাঁড়ালে খালি হাতে কখনো কাউকে ফিরান না। 4টা গুণ কি আমাদের কারো মাঝে আছে এখন? একসাথে 4টা গুণ খুব রেয়ার। আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষ হাত পাতলে আপনি খালি হাতে ফিরান। কি কথাগুলো বলছে? কি টেহা খাইয়া কইছে? কি ও টেহা খাইয়া? আমরা তারা তো টেহা খাইয়া বাপ বেড়াইয়া বদলাই না। আইসদেন কি মিলছে না? কইয়া দিলে যখন মিলতে যাবো কথা, টেহা খাইয়া বাপ বেড়াইয়া বদলাই না। 500 টাকা একটা নোট ফাইয়া জাল ভোট দিতে গেছে, আলমগীরের ফুতেরে জিগেছে তোর আব্বার নাম কি? তা কই কুদ্দুস। ফুত হইল আলমগীরের, তা জাল ভোট লইয়া গেছে, কাগজ দিয়েছে। আপনার আপনার নাম কি? বড় বড় তুই বাপ বেড়াইয়া বদলাই দিস তুই অসভ্য। আমরা বেড়াইতের দোষ হয়েছে বাপ বদলাই দিস, আর বেড়িয়েছে জামাই বদলাই নিল। কি বেড়িয়েছে জাল ভোট দিয়ে জামাই নাম বদলাই নিছে না? ইউনুসের বউয়ে জাল ভোট দিতে গেছে, পরে কয় স্বামীর নাম, কয় মোহাম্মদ আলমগীর হোসেন। ঠেড়া ফুড়েছে, আমরা মরি না, আল্লাহ দেখি। ঠিক কি রাখো ঠেয়া খাইয়া বেড়া তুই বাপ বদলাই দাস, বেরিয়েছে জামাই বদলাই দেয়। নিজের মুখে খুশি মনে যে বেটি জামাইয়ের নাম কইলো, এ বেটি রাগের জামাইটা কি হইছে? হল বুঝাইব কারা গিয়া? কে বুঝাইব? নেই কথাটি কইলে আর ভালা না কইবারে। কত ফিসা ভাইয়া দেখছি কি নরম, ঠিক নিও সভাপতি সাহেব, কত ফিসা ভাইয়া আমরা সারি বুঝ দিয়া নরম। এত ধরলে মনে হয় আড্ডি নাই, মুসাফা করতেছি মনে হয় বালিশ ধরে ধরে রয়েছি। আর লাগাইছি ফিসা হুদা গরম আর গরম। এবার ধম খাইয়া টম খাইয়া আমরা বসাও নমুনাটা কি চাইতেছে টার ফাইতেছো না তুমি? মার হাবা কয় না রে, এই কথাটি কেউ কয় না দেখা আমরা তারা আরো এই কামটি অবাধে করতে আছে, ঠিক কিনা বলো? হ্যাঁ বারা মন্ত্রী হোক না হইলে এমপি হোক, তুই বাহার নাম বদলাই সুদ কি অসিব্য? ওই বেরিয়া মহিলারা তোমরা কেমনে গো জামার নাম বদলাই না? কিও ঠিক নেই? আমরা কি মুসলমান বেশি বেটা? তুই কি আরেক বেটির বউ রইস? বাপের নাম বদলাইয়া কইয়ালাস, আরেক তো একবার তো নামাজও ছাড়বে না, একটা রোজাও ভাঙবে না, সুদের ঘুষের কাছেও যাবে না। নবী এবার হাসান বসরি রহমাতুল্লাহ কান দেয়ার কয় বাবা আসলেও ঠিক কইছ, তার জীবন দিলে তো একটা গুণও করতো না,
আমরা যারা জীবন আছি আমরা তো এটা শুরু করে লাইলে পারি। আরে জীবন দিলেতে যেটা করলো আমরা যারা জীবন আছে তো আমরা এটা শুরু করে লাই না। তো এত সারে মনে করেন আজকের মাহফিলে আমরা মরে গেছি, আমি মুস্তাক ফয়েজি, আমার ভাই সভাপতি সব মারা গেছি মনে করেন। এখন তো আমরা বাইক যা আল্লাহ আমরা জীবন দিছে দেখা, তো আমরা ওই মরা মাসে জীবিত হইলে তে মিছা কথা কইল নল, সুদ খাইল নল, ঘুষ খাইল নল, লাইন খেললো নল, সীমানা সাফাইয়া ঘর তুললো নল, বুটের বাক্স লইয়া দৌড় দিল নল, তারপরে গিয়াতে দোহান ভাই গিয়ে ঘুরাইল নল, তারপরে গিয়ে আমজা দিয়ে গাঞ্জা খাইল নল, তো ইয়াবা দেখলো এগুলো জায়গা হাতে কইল। তা আমরা তখন যেহেতু আমরা জীবনটা আল্লাহ দিছে তো আমরা এটা শুরু করি না। আমরা ওখান থেকে মিছা কথা কইতাম না, আমরা ওখান থেকে লাইন খেলতাম না, আমরা এক ওয়াক্ত নামাজও ছাড়তাম না, আমরা মিছা কথাও কইতাম না, আমরা দোহান বাহি খেয়ে ঘুরাইতাম না, তারপরে গিয়া হাওলাত মিলে টাইম মতো দিয়ালাম, বাক্স লইয়া দৌড় দিতাম না, দুপুরে ইয়া পড়তাম না, তারপরে ইয়াবা গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতাম না। সব যদি আমরা ওখান নিয়ত করে তো আমরা ভালো মানুষ, ঠিক কিনা কও? তো আমরা গাড়িটা জাহান্নাম থেকে জান্নাতের দিকে মুখ ঘুরাই ফেলছে। প্রত্যেক দিন ওয়াজ দিয়ে কি তা করবেন? একদিন ওয়াজ শুনবেন সারা বছর কামো লাগাই, সারা বছর কামো লাগাই। আম্মা জানা সব আমাদের ছোট আম্মা, ওনার কাছে সাহাবারা গিয়া কয় আম্মা আল্লাহ আয়াত নাযিল করছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মজার কথা, খুব খেয়াল করে শুনে একেবারে আন্তরিকতার সাথে বসেন, কথা লইয়া ভাই যাইবে না। আল্লাহকে কোন হ্যাঁ রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও? তো সাহাবারা কয় অবশ্যই পাইতাম, চাই আল্লাহর ভালোবাসা পাইতাম না ফায়াম কা, অবশ্যই পাইতে চাই। ফাত্তাবিউনি, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীর অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের দেশে অনেক হুজুর ওয়াজ করে আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে নবীরে ভালোবাসো। হ্যাঁ, একটা সাথে একটা সম্পর্ক আছে। আপনি অনুসরণ অনুকরণ করতে হলে ভালো না বাসলে কাউকে অনুসরণ আপনি করতে পারবেন না। আপনি যদি ওনারে যদি আমি পছন্দ না করি ওনার কিচ্ছু আমার কাছে ভালো লাগতো না, আর ওনারে যদি আমি পছন্দ করি ওনার চশমাটা ভালো লাগবো, টুপিটা করতে কিনছে, কটিটা তো অনেক সুন্দর, আপনার আইসটা আপনার কান্দাটাও সুন্দর, মানে যেটা করবো আমি পছন্দ করি। তো কারণ ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এট আ রেকর্ড অফ রং, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। সব বাংলা কথা না? আচ্ছা এটা আরো সহজ করে কই, হ্যাঁ একবারে সহজ। আমরা বাড়িতে এই আমার এক দাদি আছে, তো আমরা এই সবাই মিলেমিশে আমরা চলতাম, সবাই মিলমিশ করে আমরা চলতাম। দেখতাম যে উনি অন্য ফলাফাইনে খেলতো লইলে দেখা গেছে যে মেসিল্যান দিয়ে ধমক দিত, যদি সুহি দিয়া দেখছে যে এবিটির ফুটে আছে আর কোনো আওয়াজটা নেই, আসলে একরকম ফুরা ফলাফেন খেলতো না, কিন্তু আর অন্যটার লোক ঝগড়া করতে হবে, ফলাফেন খেলতো নাকি বইতে কোনি ফলাফেন খেলা দরকার আছে, কারোর এবিটির ফুটেও আছে। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তাহলে আপনি নবীকে যদি অনুসরণ করতে হয় অবশ্যই অগাধ ভালোবাসা নবীর ব্যাপারে থাকা লাগবে, নাহলে আপনি ভালোবাসতে পারবেন না, অনুকরণ করতে পারবেন না, অনুসরণ করতে পারবেন না। সুতরাং ভালোবাসা মানে হচ্ছে অনুসরণ অনুকরণের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন ওরা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে। এই আয়াত পাওয়ার পরে সাহাবারা উঠতে দিছে, দৌড়াইয়া গেছে নবীজির ঘরে, গিয়া দেখে আম্মা জানা আয়েশা, আম্মা 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 গো আইসলাম আপনার কাছে। ওই কে রে ইসলাম বাবা? কয় আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম। আম্মা নবী বাইরে যতক্ষণ থাকে আমরা তো অনুসরণ অনুকরণ করি, নবী ঘরে যখন আইয়ে কেমনে চলে কেমনে খায় কেমনে ঘুমায় কুদুর কইয়া দেন আমরা যেন অনুসরণ অনুকরণ করতে পারি। আম্মা জানা সকল তোমরা বাদ কি কোরআন শরীফ নাই?
কাম্মা আছে তো কই কানা খুলুকুহুল কোরআন, তোমরা নবীর চরিত্র আমার কাছে আইসো জানতা বিল্লাহ। বাবা আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, তোমরা কোরআন শরীফটা পড়ো। কোরআন শরীফে এমন একটা আদেশ নাই নবী মানে নাই, কোরআন শরীফে এমন একটা নিষেধ নাই যে এটা নবী ছাড়ে নাই। খুলুকুহুল কোরআন, ওনার পুরা কোরআনটা হলো ওনার জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 2 নম্বর কথা আমরা শুনলাম নবীজির ব্যাপারে কি কয়। এবার সেন তৃতীয় আরেকজন নাম উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আরেক আম্মা। উনি কয় নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় আমি তাকায় অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে যায়। এই নবী আমরা নবী, আমরা বেড়াইতেন নবী। হস না ডাট? ডাট নবী না, সাংঘাতিক নবী। এই নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে সব কি নবীর পক্ষে না বিপক্ষে আছে? নবী যখন প্রথম দাওয়াত দিয়েছে পড়লে তো আম্মা জান আয়েশা, আরে কি কই খাদিজা, এরপরে নবীর আফন চাচাতো ভাই আলী, কর্মচারী যায়। নবী যাইতে যেতেছে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক, যেটা কথা হই না যাই কান্দাত নিয়ে আবু বকর একটা ঘটনা তো করছে। কই কি তা? আমি তো নবী হইছি। সুবহানাল্লাহ কোনটা গেলি আনজা দিয়ে ধরে আবু বকর সিদ্দিক কই দিনটার অপেক্ষায় আসলাম। সুবহানাল্লাহ বলেন না? আমি জানতাম আপনি একটা কিছু হইবেন, কিন্তু ঘোষণাটা আইয়া নাকি রে টেনশনে আসলাম। আর যখন ঘোষণা আইছে আপনি যদি নবী হন আমি কইলাম উম্মত। সুবহানাল্লাহ কয় কি মনে করলেন? ওরা এখন মাইনরিটি, মুসলমানের সংখ্যা একেবারে কম। কাফেরারা টিটকারি বারে বসকারা করে, পাগল কয়, ছাগল কয়, জিনে দর্শে কয়, জাদুঘর কয়। সংখ্যায় আস্তে আস্তে বাড়তেছে। এখন কাফেরারা দারুন না দোয়ায় তৎকালীন সংসদে মিটিং বইছে। তারা বয়সেরা কয় কি তারে মনে করছিলাম পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ওহন তো দেখি লোক বাইরে যে গেতে আছে। আগে দেখছিলাম গরিব মিসকিন, এখন ধনী বেড়াইয়া লোক হইয়া যাইতেছে। কি কর? সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে। সব কাফেররা মিল্লা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই মিল্লা জিল্লা নবীজির বাড়িতে গেছে। বাড়ি তখন নবীজির আম্মাজান খাদিজার ঘর, নবীজির ঘর। গিয়েছে সালাম ডাক দিছে মোহাম্মদ। নবীজি দৌড় দিয়ে বাড়ি কি চাচা আসনি ভাই? কহ চাচারা আসি তো। আপনারা গ্রামের সব মুরব্বী, এলাকার সব মুরব্বীরা, গরিবের গরো আতির ভাড়া, আপনারা কি আপনারা আমার খবর দিলে তা সব আনাল্লা করা তো। যারা লোকে কথা কইতেছে তারা কি মুসলমান না কাফের? কাফেরের লোকে নবীর ব্যবহারটা দেখেন। কইছে আপনার মুরব্বী মানুষ, আপনার আব্বার লোকে চলুন না মানুষ, আপনারা আমার কাছে আইসেন, আমার শরম লাগতে আছে, আপনারা খবর দিলেও তো আমি যাই, আপনারা এমন লাগে হেন কি রে চাচা আইসেন না, দরকারটা আমরা এর লেগে আমরা নিজেরাই আইসি। নবীজিকে আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবীজি নিয়ে গরম আইছে, অজুর পানি দিছে, দস্তরখান বিছাই দিছে, খুরমা খাজুর কিশমিশ, জমজমের পানি, রুটি গুস্ত সব আন্না দস্তরখানের ভিতরে দিছে। তারা খাইতে আছে। আবার খানে খানে একজন আরেকজনের লোকে কয়, খালি যদি আল্লাহর কথা না কইতো রে মানুষটা ভালো আছে, মানুষটা ভালো আছে। দেখছো যে আদর্শ তো রাতকার ভিতরে কত খানার আয়োজন করা লাগছে। দেখছো খেজুরটি 1 নাম্বার পড়ছে, কিসমিস করে দাম আছে, আলাপ সালাপ চলতে আছে। নবীজি কাছে গুসল টুসল করবেন নি কেবে? বউ আপনারা বউরে কই খানা টানা রেডি করে এত তো লাগতো না, এমনি তো খুশি আমরা আসলাম একটা বিষয়ে খেয়াল করে বললাম সিহন কথা। ওই কি বিষয় আসতে হচ্ছে স্যার? আসলাম তুমি তো মানুষ বালা, তোমার তো আমরা আলামিন কইছি, তোমার আব্বাই আসিল না ও ছুটে থাকতে, আমরা যে আদর যত্ন তোমারে করছি, কুরমা খাজুর খাওয়াইছি, তারপর আদর যত্ন করছি, তুমি তো মানুষ বালা, কিন্তু তুমি যে এক আল্লাহর কথা কইতে আসো এটা তো সাংঘাতিক একটা ফ্যাস লাগতে আছে। অবশ্যই তুমি একটা না একটা ঝামেলায় আছো দেখিয়া হয়তো মনে করছো ফ্যাসটা লাগাইলে আমরা টাকা পয়সার অফার দিলে তুমি হয়তো থাইমা লাইবা। আমরা বুঝছি বিষয়টা, যে বুঝছি না তা না, এটা বুঝছে আমরা আইছি। তোমার যত টেহা লাগে টেহা নিবা, এক আল্লাহর কথার দরকার কি হবে যদি ফ্যাস লাগাতে লিখে যে এইরকম আহল এইরকম কথা। হ্যাঁ তো মনে করছে ওই এবারে কিতা কইছে 3টা কথা প্রস্তাব রয়ে গেছে, 3টা। কয়টা কথা বলো? কয়টা? 1 নম্বরে যত টাকা চাও টাকা নিবা,
দেশটার মধ্যে ফ্যাস লাগাইও না, আমরা মিলমিশ করে চলি। তখন দুইটা ভাগ হয়ে যেতেছে দেশটার ভিতরে, এটা ঝামেলার দরকার নাই, তুমি যত টেহা লাগে টেহা নিবে। আর কি তা করবে? কয় যত সুন্দরী সুরসী কুমারী যুবতী যতজন মাইয়া ফান তোমার বিয়ার দরকার লাগে, কাবা ঘরের সামনে লাইন দুইটা খাড়া করাই রাখা। তোমার মুহরানা লাগতো না, রোনা বাতেসা লাগতো না, বেবাইরা কাপড় লাগতো না, হৌর হরির লিগে লুঙ্গি শাড়ি নেওয়ান লাগতো না, সালাশালির লিগে থ্রি পিস হাফ প্যান্ট নেওয়ান লাগতো না, তারপরে গিয়া তুমি রোনা বাতেসা কিচ্ছু লাগতো না, মেকআপ বক্স টেকআপ বক্স কিচ্ছু লাগতো না। তুমি খালি কবুল কিংবা বিয়া করবা, কবুল কিংবা বিয়া করবা, খরচ টরচ আমরা। নবী যুগ আছে, নবী যুগ মাসাল্লাহ দুইটা। আর কিটা দিবে? তুমি নেতা যদি হইতা চাও, বিনা প্রতিদ্বন্দ্বিতা নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আকিসবিরি খাওয়ান লাগতো না, আগের রাতে টেহাবিলিকরণ লাগতো না। দেখবা আমরা এক সেটে কেউ তো প্রার্থী হইতাম না, আমরা তুমি এককভাবে নেতা হইয়া যাবে। হেতান মনে করছে আমরা বাংলাদেশের মতো। বাংলাদেশও দেখবা নির্বাচনের খবর নাই, নির্বাচনের লোকে দেয়া হওয়া নাই। কিছু কিছু লোক দেখবে গাছ উইটা আত্মারে শুভেচ্ছা আসেনি রে। ওই ওই রাস্তার মুড়ো, সিএনজি স্ট্যান্ড, ওই কাটল গাছের মাথার মধ্যে হেতে আত্মারে শুভেচ্ছা। নির্বাচনের খবর না, তুই হ্যাঁ উঠছো তুই হয় ফই আত্মা বাঙনের লেগে শুভেচ্ছা ফেস্টুন ফেস্টুন লাগে যে শুভেচ্ছা দিতে আছে। নির্বাচনের বাহির হয়েছে হলো 2 বছর, এতে শুভেচ্ছা দিতে আছে। আরেকবার সিটাগাংতে ইয়া কালীবাজার নামছে ডানমাসের আন্দাইনের ভিতরে, হেবারে তো বুঝছে না কিতা, হেবারে দেখে গাছ ওই টাকা তার আতলারে ওমাগো কইয়াছিলাম যে আসেনি রে কারবা হগলে মিল্লা গ্রামের তারা মিলছে যে রে আমরা কোনো সময় উজিরফুরির তারা চেয়ারম্যানই রাখতাম পারি না, মাঠও এই মসজিদ মাঠও সব মিটিং ডাক দিছে। এবার যে কোনো মূল্যে আমরা চেয়ারম্যানই চাই। আমরা মানুষটাও যেহেতু ভালো পাইছি, এবারে হাই স্কুলের হেডমাস্টার আছে রিটায়ার্ড করছে, এবারে সময়ও দিতে পারবো, টাকা পয়সাও আছে, আমরাও কাম লাগলে চান্দা দেন, এবারে আমরা চেয়ারম্যানই দাঁড় করান। তখন উজিরপুরের যেইতে 2 বছর আগের থেকে আপনারে হাতা বিছাই দিতা। সব মুরব্বীরা মিল্লা কইছে তুই বইয়ালা, বইয়া তো লাভ, বইয়া তো লাভ, তোমরা কইলে তো বইয়া লাভ, টেহারি যে খরচ করে তো 60 বছর হয়েছে তারে 5 লাখ টাকা দিয়া দেওয়া। আসেনি এই কারবার? বাটফারিকে আমরা তারা এক জাতের মাসাল্লাহ, তার খরচ হয়েছে না 50,000, পাইছে 5 লাখ। তার দেহা দিয়ে আগামী বছর যে 15 জনে আতলারে নেই রে কপাল ভালো, ঠিক নিও। তারা মনে করছে আমার নবী হেই নবী। আরে ব্যাককলের দল, আমার নবীর তুই চিনছ? তুই হেতেন গিয়া কয়টা প্রস্তাব দিছে, টাকা চাও টাকা দেব, শর্ত হইল এক, আল্লাহর কথা আর বলা যাবে না। নবী কয় শুনলাম। 2 নাম্বার বলেন, কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, মোহরানা লাগবে না, কয় শুনলাম। 3 নাম্বার, নেতা হতে চাও, নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হব না। নবী কয় কথা কি শেষ? কয় আমরার কথা শেষ, আবার তুমি শুরু করো। নবী কয় কথা তো বেশি কিচ্ছু না, আমি এখন যেইটা কয়াম খেয়াল করে শুনেন। আপনারা কথার সময় কইলাম আমি কথা কইছি না, এখন আমি কয়াম আপনারা শুনবেন। আমি জানি এটা পারতেন না, আমরা পারি না এমন কোনো কাম আছে নাকি তা কয় যদি ডান হাতে সূর্য দাও। ভালো লাগে ও চাচারা, ও দেশের মানুষেরা, মুরব্বীরা, ডাইন হাতে যদি সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও, জানি কোনোদিনও পারবা না। যদিও বা পারো, ডাইন হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার না বলে ইমান। আর আমরা যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান, জায়গা আছে, ফাঁকে ফাঁকে ঢুকেন। এখন আর কেউ ভলান্টিয়ার লাগবে না, আমি দায়িত্ব পালন করতেছি ইনশাআল্লাহ। বসেন, এই যে ওই যে 2 জন আসেন, সবাই বসেন।
ওরেও বসাই দেন, ওই যে ছেলেটা, আপনারাও বসেন, বসেন। এই যে গেটের বরাবর যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, সুন্দর করে বসে পড়ুন। ওয়ালটারে দেখেন, এটা নতুন ওয়াল। আসেন, সুন্দর তো পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লস না লাভ? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন কেউ যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, নিয়ামত আল্লাহর বহুত গুণে বাড়াই দেবে। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন, জোরে বলেন। আমি ভূমিকাতে একটা মিনিট সময় নষ্ট করতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন বানালেন, মানে আমাদেরকে যখন বানালেন, খুব খেয়াল করে শুনবেন, আমি বুঝিয়ে বুঝিয়ে কথা বলবো। একজন লোকও আমার কথা বুঝবেন না এমন থাকবেন না ইনশাআল্লাহ। কিন্তু একটু মনোযোগ দিতে হবে। মাহফিলের ভিতরে আমার 2-3টা একটু নিয়ম আছে আমার মাহফিলের। 1 নম্বরে হলো উঠা যাবে আমার মাহফিল থেকে। আপনি যদি আমার মাহফিলের প্রথম কথাগুলো শুনেন, পরের কথাগুলো না শুনেন, তাহলে এলোমেলো হয়ে যাবে, আপনি ভুল বুঝবেন। আর আমার প্রতিটি কথার সাথে প্রতিটি কথার একটা সংযোগ আছে। আমি শেষ পর্যন্ত দেখবেন একটা ধারাবাহিকতা রক্ষা করে কথা বলতে চেষ্টা করি। এখান থেকে একটু, ওইখান থেকে একটু, এটা আমি করি না। একটা মেসেজ আপনাদের কাছে দিয়ে দিতে চাই যেন এটা কাজে লাগাইতে পারে। তো খুব খেয়াল করে বসতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবে না। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমার কথাগুলো শুনতে হবে মনোযোগের সাথে। আমার মায়েরা, বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারাও মনোযোগের সাথে বসেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, বছরে একবার মাত্র মাহফিল, আবার আরেক বছর পরের ভিতরে কে মরে যায় ঠিক নেই। সুতরাং হেলায় হেলায় একটা সেকেন্ড সময় যেন নষ্ট না হয়, এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে ইনশাআল্লাহ। তো মোটামুটি কথা আমরা, আপনারা অনুমতি দিলে কথা শুরু করি ইনশাআল্লাহ। বিরক্ত করা যাবে না বাবা, তুমি কিন্তু এর ভিতরে 2-3টা দুষ্টামি করে ফেলছো, খুব সাবধান। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। তো আমরা এবার শুরু করি আমরা ইনশাআল্লাহ। আমরা এখানে যারা মানুষ আছি, আমাদেরকে যখন আল্লাহ বানালেন, তিনি দেখলেন যে মানুষগুলো তাদের বুদ্ধি বিবেক খাটাইয়া জান্নাতে যেতে পারবে, এই বুদ্ধি তাদের খুব কম। এখন তিনি এই মানুষ একটা জাহান্নামে যাক এটা তিনি চান না, কারণ তিনি বড় আদর করে মানুষ বানিয়েছেন। তিনি যেদিন তার সংসদে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছিলেন, তখন তিনি যে কার্যতালিকায় যে বিষয়টা নিয়ে এসেছিলেন, তিনি সেদিন যে কথাটা বলতে চেয়েছিলেন, ওনার যে সংসদ, ওটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতা। তিনি ডেকে বললেন, কোরআন কারিমে সেটা সংযোজন করে দেওয়া হয়েছে আমাদের বুঝার জন্য। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে সুবহানাল্লাহর জায়গা আসে আমার জন্য দেরি করেন না, হ্যাঁ, যার যার বুঝবো তো তেতে কই আমি কোন সুবহানাল্লাহ। আমি একটা কওম মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল, বানাবেন না, একটু কমাই দাও একটা। ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে, জিন বানিয়েছেন যেমন করে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন এমনই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। তিনি বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন এই মানুষ সবাই জান্নাতে যাক, ইকোটা বন্ধ করে দাও, এটা আল্লাহর চাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান আমরা সব মানুষ যেন জান্নাতে চলে যাই। আমরা যাইতে চাই নাকি চাই না? মাশাআল্লাহ, তো মিললেই গেছে। আমরা যাইতাম চাই আর আল্লাহ নিত চাই, তো পুরোপুরি মিল। সুবহানাল্লাহ বলতেন না? একটা জায়গায় শুধু সমস্যা, আমরা মুখে বলছি জান্নাতে যেতে চাই, আমরা মুখে কইছি ঢাকা যাইতাম চাই, ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন ঘুরাই রাখছেন চিটাগাঙ্গের দিকে। এটা হলো সমস্যা। সমস্যা কিন্তু বেশি না, একটা, এবং এটা মৌলিক একটা সমস্যা। এটা একটা মৌলিক সমস্যা। আপনি কইতে আছেন আমি ঢাকা যাই, কিন্তু গাড়ি তুইতে বইয়ে রয়েছেন যেটা, এটার ইঞ্জিন হলো চিটাগাঙ্গের দিকে। তারপর আপনি কম, আমার আর জিজ্ঞাসা করার দরকার নেই, আমরা বেহতেরা মানুষ নয়, সব আমরা বুদ্ধিমান হয়ে গেছি গে। এবার আপনারা কম, ইঞ্জিন হইল চিটাগাঙ্গের দিকে, আপনি বাসুইটটা বইয়া রয়েছেন, যাইতেন চান কো? জীবনে যাওয়ান জীবনে যাওয়ান। তাহলে কি করতে হবে? একটু ইউটার্ন নিতে হবে, আপনার মুখটা ঘুরাই নিতে হবে। ছিল এমনি, এই দিকে একটু ঘুরাই নিতে হবে। চিটাগাঙ্গের দিকে ছিল, ঢাকার দিকে। সুবহানাল্লাহ। যেহেতু জাস্ট একটা ইউটার্ন নিতে পারলেই আপনি জান্নাতে চলে যাবেন। আপনি যাইবেন জান্নাত, মুখে মুখে কইতে আছে রওনা দিয়ে রইছেন জাহান্নামের দিকে। ঠিক কিনা কোন? সব সব আমরা সবাই মিলেমিশে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু রওনা দিয়ে রইছি জাহান্নামের দিকে। ফিস সাপ কোন, লাট সাপ কোন, মন্ত্রী কোন, এমপি কোন, ভুইয়া কোন, চৌধুরী কোন, সরকার কোন, খরকার কোন, ফেসকার কোন, দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, একেবারে যত জাতের ইমাম সাহেব কোন, মুয়াজ্জিন কোন, মুসল্লি কোন, সব আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়ে রয়েছি। ফিস সাপ বেড়ান। যদি কোন হুজুর এটা একটা কথা হইলো, আপনি নিজেও ফিস সাপ হইয়া এত বড় কথাটা কইলেন, আমি তো বুঝ্য হইলেই কইছি। ফিস সাপ কি আপনারা আমার তো কম বেশি দেখছেন নাকি? আমি তো সবচেয়ে বেশি দেখছি। আপনার ভিতরে ফিস সাপের লোকে চললে আমি বেশি চলছি, আমি দেখছি বেশি, বুঝছি বেশি, বুঝা হইনা ঠান্ডা মাথায় কইতে আছি সব। ফিস সাপ হুজুরে দেখবেন আইই কইতে আছে, বাবা সব দুনিয়া সাইরা বৈশা যাও। হেবাড়ায় কইতে আছে দুনিয়া ছাড়ো, আর হেবাড়ায় খেত কিনতে কিনতে ক্যান্টনমেন্ট হারিয়ে গেছে। মুরিদরা সব দুনিয়া ছাড়াইতে আছে, আর উনি খেত কিনতে কিনতে কালীর বাজার তো হইলে না গেছে গা ক্যান্টনমেন্ট বানিয়ে। এবার বুঝো কারবারটা কি যাইতে আছে। আব্বা চিন্তা করে দেখছেন, কথা কোন এক জিনিস, জীবনটারে কথা অনুযায়ী গড়ে তোলা আরেক জিনিস। ঠিক কিনা কর? তো দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর ওনার দুনিয়া ছাড়ন লাগতো না, উনি খালি দুনিয়া ধরো, দুনিয়া ধরো। কারবার কি কারবার? কেমনে যাবে জান্নাতে? কম সব রওনা দিয়ে রয়েছে আমরা জাহান্নামের দিকে। ইউটার্ন নেওয়া লাগবে আজকে সব।
আজকে আলোচনার পর থেকে গতানুগতিক কোনো জীবন নয়, সুশৃঙ্খল গোছানো একটা জীবন আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমি তো বলি না সবাই ফিসাব হওয়া লাগবে, আমি তো বলি না সবাই সহকারী অধ্যাপক হওয়া লাগবে, আমি তো বলি নাই সবাই কমিটির সভাপতি হওয়া লাগবে, আমি তো বলি নাই সবাই অ্যাডভোকেট হওয়া লাগবে। আপনি যে যেখান থেকে আসেন সেখানেই থাকেন, কিন্তু আপনি ওই মুখটা ঘুরাই নিতে হবে, শয়তান মুখী না হয়ে আপনি হয়ে যাবেন আল্লাহ মুখী। সুবহানাল্লাহ। এই জন্যই যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। হুজুর আব্বান আম্মার নামে এই মসজিদের কাজের জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। এক নাম্বার 50,000 টাকা আছেন একজন? আল্লাহ আল্লাহ। কি নাম? জনাব গোলাম সারওয়ার অ্যাডভোকেট সাহেব। এই এলাকার কৃতি সন্তান, উজ্জ্বল করা সন্তান, মাওলা রাব্বা কারিম গোলাম সারওয়ার ভাই, সুন্দর ভাই। ওনার আব্বা সিরাজুল ইসলাম দুদু মিয়া কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় গোলাম সারওয়ার আমার ভাই উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। ভাই ভাই অনুরোধ অনুরোধ, এই যে ভাই কান্টুফি, আপনি টাকা আপনি উঠছেন ধরেন, এই শুনেন, দিকে তাকাও ভাই, আপনি পারলে টাকা দিবেন, না পারলে আপনি কি জোর করছে কেউ? আপনার মাহফিলটা ক্ষতি করতেছেন কেন? মসজিদের কেন ক্ষতি করতেছেন? আপনি কি টাকার জন্য কেউ চাপ দিচ্ছে আপনারে? আপনি উঠবেন কেন? আপনার দেখা দেখি আরেকজন উঠবে, তো টাকা দিবে কে? দয়া করে একটা লোক উঠবেন না, পারলে দিবেন, না পারলে কোনো জোরাজুরি নেই, যে খুশি মনে দেবে। আপনি অ্যাডভোকেটের নাম বলছিলাম, উনি নিজেই তো বলছেন 50,000 টাকা দিবেন। এই যে সেলিম ভাই নাম কনের লিগে রেডিও আমি শুনি, আমি তো শুনতাম হোসাইন, যার জাল্লা বেতে টেহা দিব আমরা কি এবার দিলে এবার আল্লাহ। সেলিম ভাই উনি দিছে আল্লাহ, সারোয়ার সাহেব দিছে সারোয়ার সাহেব আল্লাহ, এদিকে সভাপতি টেহা ভাই তুই উঠতে থাকবো না কেন? এটা বলছি সেলিম ভাই, সেলিম ভাই আব্বা নাই আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে সেলিম ভাই, যার ঘরে বসলাম খাইলাম, আমার মহব্বতের ভাই সেলিম ভাই 2 নম্বরে দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। ভুলেও কোনো মাহফিলে করবেন না, আজকে বলো কথা না, পারলে দিবেন, না পারলে না। টাকার সময় উঠাটা দেখুন জঘন্য সমস্যা, কারণ আপনি যে উঠতে যেতেছেন আপনার লগে লগে আরো 2 জনে উঠলো, হ্যাঁ তারা 2 টাকা করে দিল, আপনার লেগে হ্যাঁ দিতে পারছে না, এত তার লই আপনার হাসরের ময়দানে উঠতেন পারবেন? এমনি তো সারা বড় সরাইলে কোথায় এত বিপদ লইয়া যান কীর্তেন, আটেন কীর্তেন সিফা দিয়া বইয়া থাক, এখন শেষ হয়ে যাবে, আমি লম্বা কালেকশন করি না। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, 2 জন দিল 50-50, 1 লাখ। 3 নম্বরে আমিও দেব 50,000 টাকা। কেশিয়ার সাহেব যে মারা গেছেন গত শুক্রবারে, গত পরশুদিন, উনি কেশিয়ার, উনি মাহফিলটারও কেশিয়ার আপনার আব্বা কেশিয়ার সাহেব গত পরশুদিন ইন্তেকাল করেছেন। আহারে কি ভাগ্যবান মানুষ দেখো, পরশুদিন ইন্তেকাল করছে, 2 দিনের মাথায় মাহফিল, 1000 মানুষের দোয়া নিয়ে কবরে পাই। সুবহানাল্লাহ কয় না? তাজা দোয়া, গতকালকে মারা গেছে, দেখছেন? তাজা দোয়া, তাজা দোয়া। সুবহানাল্লাহ। হ্যাঁ দেখছেন, মানুষটা আগ্রহ করেছে আমার আনতে, আমি তো আসলাম, মানুষটা নাই। একটু কত ব্যথা নিয়ে তো আপনার ঘোরা লাগে, কত ব্যথা। যে মানুষটা আগ্রহ করলো আমার আনতে, আমি তো আসলাম, মানুষটা। 1000 টাকা। বলো মারহাবা।
4 নাম্বার, একটা লোক আমার দরকার 50,000 টাকা। 4 নাম্বার আছেন, খুশি মনে দেবেন, আনন্দের সাথে দেবেন, বিনিময় নিয়ে কুলাইতে পারবেন। আছেন একজন 4 নাম্বারে 50,000? নাই, নাই। 3 জন হইল, আরেকটা লোক হইলে সুন্দর হইত। আল্লাহ, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, আল্লাহ কারো না কারো অন্তরে একটু মায়া লাগাই দাও। একটা লোক আমার দরকার 50,000 টাকা। নাই, পারবেন না? নাই, আচ্ছা আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। আরে মিয়া কয় টাকা খরচ করবে? ফলা ভাইয়া বিদেশ করে রয়েছে, ফাটাইতে আছে, খরচ করতে আছে, কপাল। পারবেন একজন 50,000? নাই, নাই। আল্লাহ 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 তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই কোন হবে 10,000, 20,000, 30,000, যে যা পারবেন লাভ দিয়ে দাঁড়িয়ে দেবেন। আমি দেরি করবো না। কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক জনাব মুখলেসুর রহমান হাজী সাহেব, উনি দিলেন 10,000। কি নাম? দেলাওয়ার হোসেন। দেলাওয়ার হোসেন কলিজার টুকরা যুবক। দেলাওয়ার দিল 10,000, হাজী সাহেব দিল 10,000 নগদ। বলো মারহাবা। হয়ে গেল 2 জন। 3 নাম্বার, কে আছো রে বাবা? 10,000 টাকা। কে আছেন 10,000? মাশাআল্লাহ। কত? কি নাম? মনির ভাই, মনির হোসেন যশপুর। উনি দিলেন 10,000। মারহাবা কয় না? আবুল পরমন্দির করো। বসে বললেও হবে, কষ্ট করার দরকার নেই। হ্যাঁ, কি নাম? আদরের পলাশ। আমার কলিজার টুকরা যুবক, বাবা নাই, পলাশ দিল 10,000 টাকা। বলো মারহাবা। পলাশ মুতুয়াল্লি মসজিদের উনি দিব 5,000 টাকা। কি নাম? মিজানুর রহমান। 5,000 টাকা আইসি নিয়েছে। আপনি গুস্তের মসজিদে ডাল বেড়া দিতেছেন, না খাওয়ান না বুদ্ধি হবে। গুস্ত দিয়া খায় না, কোন নিরামিষ দিয়ে দুবলা খায়। হ্যাঁ, কি দাম? আব্দুল হক সাহেবের মেয়ের জামাই, উনি দিলেন 10,000। বলো মারহাবা। 10,000 যখন চলতে আছে, 42 সাহেব সময় লইয়া 10,000 দেওয়া হতেন পারতেন না। কথাটা যখন আইয়া পড়ছে, বিয়া দিল কান্দ ঘরে দাঁড়ে দণ্ড কিনা। জনাব মিজানুর রহমান মুতওয়াল্লি সাহেব, উনি দিয়া দিছে 10,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছে? 10,000 কোন টেহা নাও? আব্দুল হাই 10,000। আপনি? আবু তাহেরের নামে। আমার বাবা মারা গেছে। আমার বাবা আবু তাহের, ছেলে আব্দুল হাই। বাবার নামে আব্দুল হাই, কলিজার টুকরা যুবক, বাবার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? সভাপতি জনাব মাহবুবুল হক, আয় আল্লাহ তাআলা এই মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি আমার আনার জন্য স্থির হয়ে গেছে, দৌড়ে আমার এখানে চইলা গেছে। আমার বাবা আপনার পিছনে উনি সভাপতি ছিল এই মসজিদ মাদ্রাসার 52 বছর উপরে। আমরা ওনার পিছনে আব্বা আছে, এই আপনার পিছনে আছে কবরে। কবরে ছোট ভাই মনির, ওনার আব্বা কবর দেশে ঘুমায়। জনাব মাহবুব ভাই আমার আনার জন্য স্থির হয়ে গেছে। উনি ওনার বাবার নামে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মসজিদের কাজে অনেক টাকা আর আড়াই লক্ষ টাকা। ছোট ভাই মনি? আমার ছোট ভাইও মারা গেছে। মনির। ও আচ্ছা, ছোট ভাইয়ের? জি জি, ছোট ভাইয়ের কবর এখানে। আল্লাহ, বাবা নাই, ছোট ভাই নাই। মাহবুব সাহেব দিলেন 10,000। আর কে আছেন? 10,000?
আল্লাহ 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 তুমি কবুল করো। আর আসেননি কেউ 10,000? যেন সব মাহফিল এক মাহফিল না, শব্দ এক দোয়া না। আমার মন সাক্ষী দিচ্ছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। খুশি মনে দেন, আল্লাহ ঢাইলা আসেননি কেউ 10,000? 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। 5,000 আছেন কে দেখি একজন দাঁড়ান। যেহেতু আমি 10,000 পারবো না। মাশাআল্লাহ, জয়নাল আবেদিন ভাই, উনি 1 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর 5,000 টাকা একটা লোক আমারে মিলে। ইমাম সাহেব, হ্যাঁ ইমাম সাহেব দাঁড়ান কথা, আপনি দোয়া করেন। আরে আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে, ও মাওলানা রাব্বানি ইমাম সাহেব হুজুর, আয় আল্লাহ বাবার নামে হুজুর দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। মোহাম্মদ মোহাম্মদ জাফর, এই গ্রামেরই সন্তান। মোহাম্মদ জাফর দিল 5,000 টাকা। বলো মারহাবা। দেরি করাই না, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। সব লোক কিন্তু এখানকার আপনাদের গ্রামের লোক না, অনেক দূর। আমি আবার আসতেছি আগামী বছর আপনার দিগলগাঁও। দিগলগাঁও আমার মামার বাড়ি, আমার কাকা বিয়ে করছে তো ওইখানে দিগলগাঁওয়ে। এই যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল আমার মামা লিটন, আমার মামা খুব বেশি মহব্বতের ছিল। লিটন মামা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তারপরে ওইখানকার একজন লোক আছে মুন্না ভাই, সৌদি আরব জেদ্দায় থাকে। আমি যখন জেদ্দায় গেছি, আপনি কল্পনা করতে পারবেন না যে একজন মানুষকে একটা মানুষ এরকম করতে পারে। যারা আমার এলাকার সন্তান ছিল জেদ্দায়, তারা আমার পা মাটিতে লাগতে দেয় না, এত আদর যত্ন। দামি হোটেলে নিয়ে আমার রাখছে। আমি সপরিবারে গেছিলাম, কোনো টাকাই আমি খরচ করতে পারিনি। খাওয়া দাওয়া, গাড়ি ঘোড়া, হোটেলে রাখা, এবং জেদ্দাতে আবার ইনশাল্লাহ প্রোগ্রামও দিব। প্রোগ্রাম এখানে মুন্না ভাইদের এখানে আসবো ইনশাল্লাহ আগামী বছর ইনশাল্লাহ আসবো। এই বছর আর সময় নাই আমার, খালি নেই। আগামী বছরে আসবো ইনশাল্লাহ মুন্না ভাইদের এখানে। তো এই কাছাকাছি আমি তো কালিমবাজারে আসলাম, মোড়ার উপরে আসলাম, পাহাড়ের উপরে। এই যে এখানে আইসা পড়লাম। মোটামুটি তো ঘরে ঘরে কইতাম গেলে কেন, হ্যাঁ উঠতেন না আমার হালাই। আপনারা কই যেতে আসেন, আমি জানি না লোকে এরা ওরা ঠিক হইতো না। আমরা সবাই মিলে দোয়া করলাম। সরকার আর কি 5,000 টাকা না কে দিল? খলিল ভাই, ওনার বিবি অসুস্থ। খলিল ভাই দিল 5,000 টাকা। বলো মারহাবা।